বাগেরহাটে বিএনপি নেতা ও সাবেক ইউপি সদস্য সজীব তরফদার হত্যায় জড়িত একজনকে আটক করেছে পুলিশ। শুক্রবার পিরোজপুর জেলার কাউখালী থানার হুগলি বাচকা এলাকা থেকে আবু বকর শিকদার নামের ওই আসামিকে আটক করা হয়। পরে সদর উপজেলার মির্জাপুর গ্রামের একটি ডোবা থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে। শনিবার দুপুরে বাগেরহাট পুলিশ সুপার মোহাম্মদ তৌহিদুল আরিফ প্রেস ব্রিফিং করে এসব তথ্য জানান। বিষ্ণুপ্রসাদ চক্রবর্তী তথ্য ছবিতে প্রতিবেদন। সজীব হত্যা মিশনে সরাসরি অংশ নেয় ৪ জন। তাদের একজনকে আটক করেছে পুলিশ। উদ্ধার হয়েছে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি দোরানা বন্দুক, একটি একটানা পাইপ গান, একটি কার্তুজ এবং একটি ধারালো অস্ত্রের বাট। শনিবার এক প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার মোহাম্মদ তৌহিদুল আরিফ জানান, মামলা হওয়ার পরপরই হত্যাকাণ্ডে জড়িতদের ধরতে পুলিশের একটি চৌকস টিম কাজ শুরু করে। পরে শুক্রবার পিরোজপুর থেকে আবু বক্কর শিকদার নামে এক আসামিকে আটক করে তার থেকে নেয়া তথ্যে বাগেরহাট সদরের মির্জাপুর গ্রামের একটি বাড়ির পাশের ডোবা থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত আগ্নেয়াস্ত্র ও কার্তুজ উদ্ধার করা হয়। এ সময় নিজেকে কিলিং মিশনের সদস্য বলেও জানায় আবু বকর। এই ঘটনায় জড়িত সবাইকে দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছে এলাকাবাসী। সে এলাকায় অত্যন্ত জনপ্রিয়, আপনারা দেখলে বুঝবেন। ভীমা ইউনিয়নের সমস্ত মানুষ মর্মাহত, তার জন্য হাজারি করছে। আর পুলিশ সুপার তৌহিদুল আরিফ জানিয়েছেন, পুলিশের অভিযান চলছে, শীঘ্রই বাকিদেরও গ্রেপ্তার করা হবে। যখন আমরা খুন হয় তখন ওখানে একটা রামদা পেয়েছিলাম যার হাতল ছিল না, সেই হাতলটা আমরা তার সাথে উদ্ধার করি। আমরা আশা করছি এর পিছনে যে মাস্টার মাইন্ড সহ সবাইকে আমরা এই আইনের আওতায় আনতে পারবো। ৫ নভেম্বর মঙ্গলবার সজীব তরফদারকে মির্জাপুর এলাকায় সন্ত্রাসীরা কুপিয়ে এবং গুলি করে হত্যা করে। এ ঘটনায় তার স্ত্রী নাইমা ফারহানা বাদী হয়ে ১৩ জনের নাম উল্লেখ সহ আরও অজ্ঞাত ৮ থেকে ৯ জনকে আসামি করে শুক্রবার বাগেরহাট মডেল থানায় একটি মামলা দায়ের করেন। ফারদিন নীরব, ৭১।